সূরা আশ-শুআরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون নূহের জাতি নবী রাসূলগণের উপর মিথ্যা আরোপ করেছিল। স্মরণ করো যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করে চলো। আমি এই কাজে তোমাদের কাছে কোনো প্রতিদানের দাবিদার নই। আমার প্রতিদান তো রাব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিঃসংক চিত্তে আমার আনুগত্য করো। তারা জবাব দিল, আমরা কি তোমাকে মেনে নেব? অথচ নিকৃষ্টতম লোকেরাই তোমার আনুগত্য গ্রহণ করেছে। قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون নূহ বলল, আমি কি জানি তাদের আমল কিরকম? তাদের হিসাব নেয়ার দায়িত্ব তো আমার রবের উপর ন্যস্ত। হায়, তোমরা যদি কিছুটা চিন্তা চেতনা প্রয়োগ করে কাজ করতে। যারা ঈমান আনে তাদেরকে বিতাড়িত করা আমার কাজ নয়। আমি তো কেবল সুস্পষ্ট সাবধানকারী মাত্র। তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে অবশ্যই ভাগ্য বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নূহ দোয়া করল, হে আমার রব, আমার জাতির লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করেছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم এখন আমার ও তাদের মধ্যে তুমি চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গী সাথী মুমিনদেরকে মুক্তি দান করো। শেষ পর্যন্ত আমরা তাকে ও তার সঙ্গী সাথীদেরকে একটি বোঝাই করা জাহাজে তুলে বাঁচিয়ে দিলাম এবং এরপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে মারলাম। নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশই তা মেনে নিতে প্রস্তুত নয়। আর আসল কথা এই যে তোমার রব মহাপরাক্রান্ত এবং অশেষ দয়াবান। كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون আদ জাতি নবী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছে। স্মরণ করো যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল,
তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এই কাজে তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক পেতে চাই না। আমার পারিশ্রমিক তো রাব্বুল আলামিনের জিম্মায় রয়েছে। তোমাদের একই অবস্থা। প্রতিটি উচ্চ স্থানে যে অনর্থক স্মৃতিচিহ্নরূপ ইমারত নির্মাণ করছো আর বড় বড় দালান কোঠা নির্মাণ করছো যেন তোমরা চিরদিনই এখানে থাকবে। আর যখন কাউকেও পাকড়াও করো তখন অত্যাচারী হয়ে পাকড়াও করো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেসব কিছুই দিয়েছেন যা তোমরা জানো। তিনি তোমাদেরকে জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়েছেন আর দিয়েছেন বাগ বাগিচা ঝর্ণা প্রসবন। তোমাদের ব্যাপারে আমি এক বিরাট দিনের আযাবের ভয় করছি। তারা জবাব দিল, তুমি নসিহত করো আর নাই করো, আমাদের জন্য এই সবই সমান। এসব ব্যাপার তো এমনিভাবেই ঘটে আসছে, আর আমরা আযাবে নিক্ষিপ্ত হওয়ার লোক নই। শেষ পর্যন্ত তারা তার উপর মিথ্যা আরোপ করল এবং আমরা তাদেরকে ধ্বংস করে দিলাম। নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই মেনে নিতে প্রস্তুত হয়নি। আর সত্য কথা এই যে তোমার রব প্রবল পরাক্রমশালী এবং অতিশয় দয়াশীল। كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين সামুদ জাতি নবী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখনই তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি এই কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক রাব্বুল আলামিনের জিম্মায় রয়েছে। أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون তোমাদেরকে কি এখানে যা কিছু আছে সেসব জিনিসের মধ্যে এমনিতে নিশ্চিন্তে থাকতে দেয়া হবে? এসব বাগ বাগিচা ও ঝর্ণা ধারায়, এসব ক্ষেত খামার ও রসালো ছড়া বিশিষ্ট খেজুর বাগানে তোমরা পাহাড় খোদাই করে অহংকার বশে তাতে ইমারত নির্মাণ করো। এমন অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين
قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم আর সে লাগামহীন লোকদের আনুগত্য ও অনুসরণ করো না, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনো সংস্কার সংশোধন করে না। তারা জবাব দিল, তুমি তো নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি, তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর তো কিছুই নও। কোনো নিদর্শন নিয়ে আসো যদি তুমি সত্য হয়ে থাকো। সালেহ বলল, এই উটনীটি থাকল, একদিন এর পানি পান করার জন্য নির্দিষ্ট, আর একদিন তোমাদের সকলের পানি নেওয়ার জন্য নির্দিষ্ট। একে তোমরা কখনো উত্ত্যক্ত করো না, অন্যথায় এক মহাদিবসের আযাব তোমাদের পাকড়াও করবে। কিন্তু তারা তার পায়ের রগ কেটে দিল, ফলত তারা লজ্জিত ও অনুতপ্ত হল। অতঃপর তাদের উপর আযাব নেমে আসলো। নিশ্চিতই তাতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মেনে নিতে প্রস্তুত নয়। আর প্রকৃত অবস্থায় এই যে তোমার রব মহাপরাক্রমশালী এবং পরম দয়াবানও। كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون লূত নবীর জাতীয় রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছে। স্মরণ করো যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি এই কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। তোমরা কি গোটা দুনিয়ার সৃষ্টির মধ্যে কেবল পুরুষদের কাছে যাও, আর তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা পরিহার করছো? বরং তোমরা তো সীমাই লঙ্ঘন করে গিয়েছ। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين তারা বলল, হে লূত, তুমি যদি এসব কথা থেকে বিরত না হও, তাহলে যারা আমাদের লোকালয়গুলো থেকে বহিষ্কৃত হয়েছে তোমাকেও তাদের অন্তর্ভুক্ত হতে হবে। সে বলল, তোমাদের এসব কার্যকলাপে যারা বীতশ্রদ্ধ আমি তাদের অন্তর্ভুক্ত। رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم হে পরওয়ারদিগার, আমাকে ও আমার পরিবার পরিজনকে এ লোকদের অপকর্ম থেকে মুক্তি দাও। শেষ পর্যন্ত আমরা তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে নিলাম, সেই বৃদ্ধা ছাড়া যে পেছনে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত ছিল। তারপর অবশিষ্ট সব লোককেই আমরা ধ্বংস করে দিলাম এবং তাদের উপর এক প্রবল বৃষ্টিধারা বর্ষণ করলাম। যাদেরকে এই ভয় দেখানো হচ্ছিল তাদের উপর বর্ষিত এ বৃষ্টি ছিল খুব খারাপ। নিশ্চিতই এতে একটি নিদর্শন রয়েছে,
কিন্তু তাদের অধিকাংশ লোকই তা মানতে প্রস্তুত নয়। অথচ প্রকৃত ব্যাপার এই যে তোমার রব মহাপরাক্রমশালী এবং অতীব দয়াশীল। كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين আইকাবাসী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করছিল। স্মরণ করো যখন শুআয়ব তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার রসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি এই কাজের জন্য তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকের দাবিদার নই। আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মা রয়েছে। তোমরা ওজনের পাত্র পুরোপুরি ভরে দিও, কাউকেও মাপে কম দিও না। সঠিক দাড়িপাল্লায় ওজন করো। লোকদেরকে তাদের মাল কম দিও না। তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। আর সে সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এবং বিগত বংশধরদেরকে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা বলল, তুমি তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি মাত্র এবং আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই নও। আর আমরা তো তোমাকে নিছক একজন মিথ্যাবাদী মনে করি। তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আকাশমণ্ডলের একটি টুকরো নিক্ষেপ করো। শুআয়ব বলল, আমার রব জানেন তোমরা যা কিছু করছো। তারা তাকে অমান্য করল। শেষ পর্যন্ত ছাতাওয়ালা দিনের আযাব তাদের উপর এসে পড়ল, আর তা ছিল খুবই ভয়াবহ দিনের আযাব। নিশ্চয়ই এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশই মানতে প্রস্তুত নয়। আর প্রকৃত কথা এই যে তোমার রব মহাপরাক্রমশালীও এবং দয়াবানও। وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين এটি রাব্বুল আলামিনের নাজিল করা জিনিস। একে নিয়ে তোমার হৃদয়ে আমানতদার বিশ্বস্ত রূহ অবতরণ করেছে, যেন তুমি সেই লোকদের মধ্যে শামিল হতে পারো যারা আল্লাহর তরফ থেকে সব মানুষের জন্য সাবধানকারী। এটি সুস্পষ্ট ও পরিষ্কার আরবি ভাষায় অবতীর্ণ, আর আগের কালের লোকদের কিতাবেও এটি রয়েছে। أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين
كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقول هل نحن منظرون এটি কি এদের মক্কাবাসীদের জন্য কোনো নিদর্শন নয় যে বনি ইসরায়েলের আলেমরা তাকে জানে, কিন্তু এদের হঠকারিতা এতদূর চরমে পৌঁছেছে যে আমরা যদি একে কোনো অনারব ব্যক্তির উপরও নাজিল করতাম এবং সে তাদেরকে এটি এই সুন্দরতম আরবি কালাম পড়ে শোনাত, তাহলেও তারা এটা মেনে নিত না। এমনিভাবে আমরা একে নসিহত অপরাধীদের হৃদয়ের উপর দিয়ে চালিত করেছি। তারা এর প্রতি ঈমান আনে না যতক্ষণ না কষ্টদায়ক আযাব দেখে নেয়। তারপর যখন এটি তাদের অজ্ঞাতসারে তাদের উপর এসে পড়ে, তখন তারা বলে, এখন কি আমাদেরকে কিছুটা অবকাশ দেয়া যেতে পারে? أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يعبدون ما أغنى عنهم ما كانوا يمتعون তবে কি এরা আমাদের আযাব পাওয়ার জন্য তাড়াহুড়া করছে? তুমি কি কিছু ভেবে দেখেছ? আমরা যদি এই লোকদেরকে বছরের পর বছরও ভোগ বিলাসের অবকাশ দেই এবং তারপরও সে জিনিসই তাদের উপর আসে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, তাহলে তারা এই যে সব জীবিকা সামগ্রী লাভ করেছে এটি তাদের কোনো কাজে লাগবে? وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون লক্ষ্য করো, আমরা কোনো জনপদকে তার অধিবাসীদের নসিহতের দায়িত্ব পালনের জন্য সাবধানকারী প্রেরণ না করা পর্যন্ত ধ্বংস করি নাই, আর আমরা জালিম ছিলাম না। একে সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব নিয়ে শয়তানরা অবতীর্ণ হয়নি। এ কাজ তাদের শোভা পায় না, আর তারা এই কাজ করতেও পারে না। তাদেরকে তো এটি শ্রবণ করা থেকেও দূরে রাখা হয়েছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم অতএব হে মোহাম্মদ, আল্লাহর সঙ্গে অপর কোনো মাবুদকে ডেকো না, অন্যথায় তুমিও শাস্তিপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। আর নিজের নিকটতম আত্মীয় স্বজনকে ভয় দেখাও এবং ঈমানদার লোকদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের সঙ্গে নম্র ব্যবহার করো। কিন্তু তারা যদি তোমার নাফরমানি করে তাহলে তাদেরকে বলে দাও যে তোমরা যা কিছু করছো আমি তার জন্য দায়ী নই। আর সেই মহাশক্তিশালী ও অসীম দয়াময়ের উপর ভরসা করো, যিনি তোমাকে সেই সময়ও দেখতে থাকেন যখন তুমি দাঁড়াও, আর সেজদায় অবনত লোকদের মধ্যে তোমার গতিবিধির উপর দৃষ্টি রাখেন। তিনি সব কিছু শোনেন ও সব কিছু জানেন। هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون
إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم হে লোকেরা, আমি কি তোমাদের বলবো শয়তান কার উপর অবতীর্ণ হয়? তারা তো প্রত্যেক জালিয়াত ও পাপিষ্ঠের উপর অবতীর্ণ হয়ে থাকে। শোনা কথা লোকদের কানে ফুঁকতে থাকে, আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী হয়ে থাকে। আর কবিদের কথা, তাদের পেছনে চলে বিভ্রান্ত লোকেরা। তোমরা কি দেখো না যে তারা সব পথে প্রান্তরে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এবং এমন সব কথাবার্তা বলে যা তারা নিজেরাই করে না? সেই লোকেরা ছাড়া যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে এবং আল্লাহকে খুব বেশি পরিমাণে স্মরণ করেছে, আর তাদের উপর যখন জুলুম করা হয়েছে তখন শুধু তারা প্রতিশোধ গ্রহণ করেছে। আর জালিম লোকেরা শীঘ্রই জানতে পারবে যে তারা কোন পরিণতির সম্মুখীন হচ্ছে।